নারীরা বলে আমরা সমান অধিকার চাই। আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা আইয়ামে জাহিলিয়াত নারীদের মতো ঘর থেকে সেজেগুজে বাইর হবা না, কারণ আমি আল্লাহ তোমাদেরকে ঘরের জন্য বানাইলাম, ঘরের ভিতরে থাকবা। এখন তুমি যদি বলো না আমি ঘরের ভিতরে থাকবো না, আমার মন চায় আমি বাজারে যাব, আমার মন চায় আমি একটু মার্কেটে যাব, আমার মন চায় আমি একটু বাজারে ক্রয় বিক্রয় করার জন্য যাব, আমার মন চায় আমি দোকান করব, আমার মন চায় আমি ওদিক সেদিক ঘোরাফেরা করব, আমার মন চায় আমি বিভিন্ন জায়গায় নিজ মতো চলাফেরা করব। আম্মা জান, নিজের মতো চলাফেরা করলে কেউ কাউকে দাম দেয় না। যেমন যদি কারো বাবা না থাকে তাকে সবাই এতিম বলা হয়, ওই সন্তানের গুরুত্ব থাকে না। একজন স্ত্রীর জন্য তার স্বামী এত বড় দাম, এত বড় দাম। স্বামী যখন মারা যাবে তখন বুঝবা বাবার বাড়ি তোমার কাছে ভালো লাগবে না, বাবাও তোমাকে দাম দেবে না, ভাইও তোমাকে দাম দেবে না, তোমার সন্তান তোমাকে দাম দেবে না, কারণ তোমাকে দাম দেওয়ার অধিকার ছিল তোমার স্বামী। এজন্য স্বামী থাকতে কদর করা চাই। আজকে তো অনেকে স্বামীর কথাও মানে না। স্বামী বলল আমি বাজার থেকে যা ক্রয় করে দিব তা তুমি ব্যবহার করবা, এটা আমি স্বামীর ডিসিশন নিলাম। স্ত্রী বলে না আমি তো আমার শাড়ি পছন্দ করব না, বরং আমি বাজারে গিয়ে আমার পছন্দ মতো শাড়ি নিব। দাজ্জাল মার্কা মহিলা, কবরে যাওয়ার পর বুঝবা স্বামীর হুকুম না মানা বড় কত কষ্টকর ছিল। বাজারে বাজারে ঘোরাফেরা করে, মাঝে মাঝে দেখা যায় উস্কানি বাজার গেল অনেক দোকানে, স্ত্রীর জন্য মহিলার জন্য দোকানও যাওয়া যায় না। আমরা হুজুর মানুষ বিশেষ করে শরমও ঢুকি না, যাই হোক তারা নিজের ব্যক্তিগত কাজে ব্যস্ত, আমরা অন্য দোকানে যাই। আমার সদাই কিন্তু এই দোকানে পাওয়া যাবে, এরপর ওদের কারণে যাওয়া যায় না। এমন এমন রং বেরঙ্গের বোরকা পরিধান করে, আগেরকার মানুষ বোরকা পরিধান করতো এককাল আম্মা জান, এরপরে রাত্রেবেলা কোথাও যাইতো, দিনের বেলা কোথাও যেত না। রাত্রেবেলা বিবাহ শাদী হইতো, দিনের বেলা বিবাহ হতো না। এখন বলে না রাত্রে কেন, হোয়াট ইজ দিস, দিনের বেলা চলবে, রাত্রেবেলা চলবে না, রাত্রে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? আপনাকে তো বানানো হলো আপনি ঘরের ভিতরে থাকবেন, আপনি মহিলা। এখন আপনি যদি বলে না আমি টিউব হয়ে থাকবে না, টায়ার হয়ে থাকবে, এবার আসেন আপনার টায়ার দিয়ে দিই। এখন যদি বলেন আমি টায়ার হয়ে থাকবো, তো আপনার জন্য ধাক্কা খাইতে পারবেন কিনা, আপনার শরীরে পরিমাণ শক্তি আছে কিনা তা আপনি একটু চিন্তা করতে হবে। এই যে রাস্তায় যখন গাড়ি চলে, এই যে বিভিন্ন জায়গার মধ্যে গর্ত হয়, গর্তের মধ্যে যেমন গাড়ি হয়, টায়ারের ভিতরে চাপ পড়ে। এখন আপনি যদি বলেন আমি বাইরে থেকে ভিতরে থেকে বাইরে আসব, এখন আপনি যান, ওই যে ধাক্কার সাথে আপনি টিউব হইয়া টায়ারের পরিমতন শক্তি বহন করতে পারবেন কিনা একটু দেখেন। আল্লাহ তাআলা বলেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা ওয়ালা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আর আপনার প্রভুর বাণী বাস্তবতাও মাধ্যপূর্ণতার দিক দিয়ে পূর্ণ। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সুবিধার জন্য যা যা করার তা তা করে দিলাম। দুনিয়ার মানুষ ঘরের ভিতরে 15 বছরের বোন, ওর মুখের মধ্যে আমি আল্লাহ দাড়ি দিই নাই। আবার ঘরের ভিতরে 15 বছরের ভাই, ওর মাথার মধ্যে আমি লম্বা চুল দেই নাই। কেন? আমি আল্লাহ জানি তোমার মুখের মধ্যে দাড়ি দিলে তুমি সুন্দর, আর তোমার বোনের মাথার মধ্যে লম্বা চুল দিলে সুন্দর হবে। এই জায়গার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যার জন্য যা প্রযোজ্য হবে আমি আল্লাহ পাক তা দিয়ে দিলাম। বোনের জন্য লম্বা চুল সুন্দর হবে, আর তোমার জন্য লম্বা দাড়ি সুন্দর হবে। এখন তুমি যদি বলো না আমি দাড়ি রাখবো না, তোমার বোন যদি বলে না আমি লম্বা চুল রাখবো না, আল্লাহ বলেন আমি আমার হুকুম হাকাম জারি করে দিলাম বান্দা, তুই মানলে তোর জন্য সফলতা হবে। আর যদি বলো না 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 আমি মানবো না, মন মতো চলাফেরা করবো, যেখানে মন চায় সেইখানে যাব, যা ইচ্ছা তাই করব। এই যে যা ইচ্ছা তাই করবা, তবে এইটা করার পর পরে আখিরাত নামক জগতেরও চিন্তা করবা। ওইখানে যাওয়ার পর তোমার মনে যা চাই তা করতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মতো দুনিয়ার জিন্দেগি চালাইবা, আর কবরে গেলে মালিকের হুকুম মতো শান্তির জায়গা জান্নাত দিয়া দিবে। এখন যদি বলো না মানবো না, বদ্ধ করে থাকবো না, স্বামীর হুকুম মানবো না, কি করবা? ফিডা খাইবা মাঝে মাঝে,
যাও এপ্রিজিন করবো, কোনো সমস্যা নাই, এমনভাবে চলাফেরা করবো না, মাঝে মাঝে এপ্রিজিন হওয়া, আবার আসি বিচার করবা। তোমার জন্য তুমি যদি এপ্রিজিন হইতে হয় এটা তো কারো দোষ নাই, এজন্য তুমি তোমাকে সেফ মতো রাখবা। আর তোমার সেফ আর নিরাপত্তা হলো একমাত্র ঘরের ভিতরে। আর তুমি যদি বলো না ঘরের ভিতরে থাকবো না, বাহির হয়ে চলাফেরা করব, যাও বাহির হয়ে যাও, নিজের মন মতো চলাফেরা করো। মন চাই দোকানে যাইবা, মন চাই দোকান করবা, মন চাই শাড়ি ক্রয় করবা, মন চাই মাঝে মাঝে আবার বিলে চলে যাইবা, মন চাই আবার মাঝে মাঝে যা ইচ্ছা তাই করবা, মন চাই বাড়ি থেকে বাহির হয়ে যাইবা, মন চাই আবার একটু মাঝে মাঝে মার্কেটে যাইবা, মন চাই আবার মন চাই একটু ডাক্তারের কাছে চলে যাইবা। আমার ডাক্তারের কাছে না গেলেও তো চলে, আমার ডাক্তারের কাছে যাওয়ার মতো পর্যাপ্ত পরিমাণ ঘরের ভিতরে লোক আছে। এরপর আমি কেন ডাক্তারের কাছে যেতে হবে? আমার ব্যাংকে আমার স্বামী টাকা পাঠাইলো, আমার বড় সন্তান ব্যাংক থেকে টাকা রিসিভ করার মতো বাড়িতে মানুষ আছে, আমার শ্বশুর বাড়িতে আছে ব্যাংক থেকে টাকা সংগ্রহ করার মতো মানুষ আমার আছে। আমি কেন যেতে হবে ওখানে? আমার এত পাওয়ারফুল কেন? আপনি মনে করেন আপনি সেজে গুজে বাড়ি থেকে বাহির হলে আপনাকে বলবো অমুক স্ত্রী, অমুকের স্ত্রী অনেক বড় সৌন্দর্য দেখা যায়, অমুকের মেয়ে অনেক সুন্দর ডিজাইনের বোরকা পরিধান করলো, দেখতে ভালো দেখা যায়। আপনার কাছেও যদি সুন্দর মনে হয়, আপনার কাছে যদি ডিজিটাল সৌন্দর্য মনে হয়, আল্লাহ বলে না না না, এটা দুনিয়ার মানুষের কাছে সুন্দর হলো, আমি আল্লাহর কাছে এটা জিনিসটা সৌন্দর্য নয়, বরং আমি আল্লাহ তাআলার কাছে জিনিসটা বড় খারাপ খারাপ মনে হলো। এজন্য কবরে যে যাইবা কি নিয়ে আসবা? ভালো ভালো কাজগুলি করবা, আর কবর আসলে আল্লাহ পাক শান্তির জায়গা দিয়া দিবেন। আল্লাহর হাবিব বলেন আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। এই আম্মা জান, চার কাজ করবা। আল্লাহ পাকের হাবিব বলেন চার কাজ করবা, চার কাজের বিনিময়ে আল্লাহ পাকের হাবিব বলেন 8টি জান্নাত মালিক খুশি হইয়া দিয়ে দিবেন। এক নাম্বার কাজ হলো আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা। এই আম্মা জান, এক নাম্বার কাজ হলো 5 বেলার নামাজ পড়বা। ওয়া সামাত শাহরাহা, 2 নাম্বার কাজ হলো রমজান মাসে রোজা রাখবা। ওয়া আতাআত বালাহা, 3 নাম্বার কাজ হলো স্বামীর খেদমত করবা। ওয়া আহসানাত ফারজাহা, 4 নাম্বার কাজ হলো লজ্জাস্থানের হেফাজত করবা। 5 বেলার নামাজ পড়বা, রমজান মাসে রোজা রাখবা, স্বামীর খেদমত করবা, লজ্জাস্থানের হেফাজত করবা। মায়ার নবী রহমতুর নবী বলেন ফালতাদখুল, তোমার জন্য খুলে দেওয়া হবে মিন আই আবওয়াবিল জান্নাহ, যে জান্নাতের দরজাগুলি তোমার জন্য খুলে দেওয়া হবে। মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, তোমার মনে যেইখান দিয়ে চাই ওইখান দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবা। এখন যদি বলে আমি ঘরে থাকবো না, তোমাকে তো আর বেঁধে তোমাকে ঘরে রাখা যাইবে না, কারণ আমার ঘর তো জেলখানা নয়, এইখানে কোনো দারোগা বসবাস করে না। তুমি তোমাকে সেফ মতো রাখবা, তুমি তোমাকে ঘরের ভিতরে রাখবা, তোমার দাম আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিবে। আর যদি বলো না না না, আমি পুরুষের মতো পুরুষ বাজারে যাই, আমি কেন বাজারে যেতে পারবো না? পুরুষ গরুর কাছে যায়, আমি কেন মহিলা হয়ে গরুর কাছে যেতে পারবো না? পুরুষ সমান আবুধাবি কুয়েত কাতারে যায় টাকা ইনকাম করে, আমি কেন ইনকাম করতে পারবো না? পুরুষ দোকান করে, আমি কেন দোকান করতে পারবো না? পুরুষ মাটি কাটে, আমি কেন মাটি কাটতে পারবো না? পুরুষ গাছ কাটে, আমি কেন গাছ কাটতে পারবো না? এটা ছাপা দিতে পারবা। একদিন গিয়ে দেখো না মাটি কাটা বড় কষ্ট, একদিন গিয়ে দেখো না কাজ করতে বড় কষ্ট। ছাপার জোর দিয়ে দিন ধর্ম চলবে না, বরং ছাপা দিয়ে বেজাল তৈরি করা যায়, বেজাল সৃষ্টি করা যায়। ধর্ম নিরাপত্তা, এটাকে তুমি যদি বলো এটাকে ধর্ম বলা হয় না, বরং তোমার এই সমস্তর কারণে, কোরআন হাদিসের বিরোধিতার কারণে, ওলামায়ে কেরামের কারণে বিভিন্ন সময় বড় সমস্যা তৈরি হয়। এজন্য যারা সমান অধিকার তৈরি করো, আর সমান অধিকার যারা খোঁজ করো, সমান অধিকার করতে হলে তো তুমি তো পুরুষের মতো চলতে হবে। অথবা তুমি যদি বলো আমার মতো, তুমি যদি বলো না পুরুষরা নারীর মতো চলবো, তো কে কাকে বিবাহ করব, কে কার মান সম্মান বৃদ্ধি করব, কে কাকে একজন আরেকজনকে কি ডাকবে? স্ত্রী যদি বলে তুমি আমার মতো,
আর আমি যদি বলি তুমি আমার মতো, তো কে কাকে কি ডাকবে, কে কাকে বিবাহ করবো? দুইজন যদি সমান সমান হয়ে যায় তাহলে তো বড় বিপদ হয়ে যাবে। একটু ঘটনা ভালো করে খেয়াল করে শোনেন। হঠাৎ করে বাইরে ঝড় তুফান শুরু হয়ে গেল। এমন ঝড় তুফান শুরু হয়ে গেল, ঘর থেকে বাহির হওয়ার কোনো কায়দা নাই। হঠাৎ করে কিছুক্ষণ পর স্বামী বলে, এই আমার পানের স্ত্রী, আমি তো 1 নাম্বার করিতে হবে, ঘর থেকে বাহির হওয়ার কোনো রকমের কোনো সুযোগ নাই, বাইরে ঝড় বৃষ্টি, একেবারে পরিস্থিতি খুব খারাপ। এখন আমি যে মুহূর্তে প্রস্রাব করব, কোনো বাইরে কোনো পরিবেশ নাই, আমি কি করতে পারি? আমাকে একটু বুদ্ধি দাও, পরামর্শ দাও। হঠাৎ করে পানের স্ত্রী বলে, আবার স্বামী, এটা তো কোনো বিষয় না, আপনি একটু কাজ করেন। কি কাজ করবা? এই যে আমার ঘরে জানালাগুলি আছে, জি হ্যাঁ, আপনি আমার কাঁধের উপর দাঁড়াইবেন, আর দাঁড়ায় ওইখানে আপনি প্রস্রাবটা করবেন, অসুবিধা নেই, আপনার পরামর্শটা আমি গ্রহণ করলাম। কিছুক্ষণ পর স্ত্রী বলে, আমার পানের স্বামী, আমারও তো 1 নাম্বারের বিশেষ প্রয়োজন হলো, আমি কি করতে পারি? বাইরে ঝড় তুফান, বাইরে তো বাইরে হওয়ার কোনো পরিবেশ নাই, বাইরে যাওয়ার কোনো পরিবেশ নাই, প্রস্রাব করার কোনো পরিবেশ নাই, একটু বলেন তো, পরামর্শ দেন তো, এই মুহূর্তে আমি কোথাও জরুরতটা সারাইতে পারি, আমি 1 নাম্বারটা কোথায় করতে পারি? হঠাৎ করে স্ত্রীর কথা অনুযায়ী স্বামী পরামর্শ দেয়, হ্যাঁ আমার পানের স্ত্রী, আপনি তো পরামর্শ আমাকে একটু আগে দিলেন, আসেন এবার আমি আপনাকে একটু পরামর্শ দিই। এই যে আমার বাড়ি ঘরে জানালাগুলি আছে, আমি দাঁড়াবো, আপনি আমার কাঁধের উপরে বার করে 1 নাম্বার করবেন। আচ্ছা বলেন তো, স্ত্রী যখন 1 নাম্বার করবে, ওই যে গাদার ঘরের গাদা বল, এই 1 নাম্বারগুলি তো তুই ওইখানে দাঁড়ায়া খেতে হবে, কারণ ওর 1 নাম্বার তো বাইরে যাবে না, ওর 1 নাম্বার প্রস্তাবগুলি তো তোর মাথার ভিতরে পড়বে, দাঁড়ায় তো তুই খেতে হবে। এই জাতীয় বোকার গাদা যারা দুনিয়াতে বসবাস করে, ওরা বলে স্ত্রী আর স্বামী সমান অধিকার। এই সমান অধিকার যারা বলো, স্ত্রীর কাঁধে দাঁড়ায়া ওই স্বামীর কাঁধে দাঁড়ায়া স্ত্রীর কাঁধে দাঁড়ায়া স্বামী প্রস্তাব খাওয়া ছাড়া আর বিকল্প কিছু নাই। এই জন্য যারা আজ দুনিয়াতে সমান অধিকার পালন করো, একটু মাথায় রাখিও, স্বামীকে কাঁধে লাগায়া প্রস্রাব করবা, প্রস্রাব বাহিরে যাবে না, স্বামী দাঁড়ায়া প্রস্রাব খেতে হবে, কারণ তোমার প্রস্রাব বাইরে যাবার তো কোনো রকমের কোনো ব্যবস্থাপনা নাই। যারা আজ সমান অধিকার পালন করো, এই যে রাস্তায় চলাফেরা করো, মাঝে মাঝে নিজের মন মতো চলাফেরা করো, মাথার মধ্যে কাপড় নাই, মাঝে মাঝে দেখা যায় একবারে টেড়ি বেড়ে কি কতগুলি গায়ে দেয়, এদিক দেখলে ওদিক নাই, ওদিক দেখলে ওদিক নাই। হঠাৎ করে কয়েক বছর আগে আমি এক খলিফার দোকানে বসে আছি, একেবারে মোটা একজন মহিলা আসি খলিফাকে বলে, খলিফা 10 গিরা দিয়ে বেলাও সিলাইবা। খলিফা বলে 10 গিরা নয় 14 গিরা দিয়ে তো আপনার ব্লাউজ হবে না। স্টফির মাউথ, আমি যা বলছি তা করবা, আমার ডিসিশন, টাকা আমার, কাপড় তোমার, তুমি কাজ করবা, আমি টাকা দিব। ইয়েস ম্যাডাম, ইয়েস, আপনার কথা থাকবে, কোনো সমস্যা নাই। এখন দেখা যায় যখন মাঝে মাঝে হুজুর দেখে ডান দিক টানলে বাম দিক নাই, আবার বাম দিক টানলে ডান দিক নাই, আপনাকে এই জাতীয় ব্যক্তিরিতে আর বেয়াদবি মার্কা কাপড় পরিধান বলতে কইছে কেটা? আপনার তো স্বামী তো আপনাকে শাড়ি দিলে পছন্দ হয় না। দেখবেন মাঝে মাঝে কিছু চালাক মহিলা আছে, স্বামী পছন্দ করে 5,000 টাকা দিয়ে শাড়ি নিয়ে আসলো, এই বলে এটা আমার কাছে পছন্দ নয়। দোকানদার বড় চালাক, ভাবি আসবো, চা দেন আর কেক দেন, পিছনে বসাই দিল, চা আর কেক দিল, কাপড়ের দাম 100 টাকা, বলে ভাবি আপনার জন্য 500 টাকা। এখন যখন বাড়িতে আনলো, স্বামীকে বলে দেখেন তো কত সুন্দর এক শাড়ি নিয়ে আসলাম, আপনার চাইতে অনেক ঝিকঝাক লাল লাল আর লাল, কত সুন্দর সবুজ কালার, লাল কালার, একবারে দেখতে সুন্দর লাগে। স্বামী বলে কত টাকা? কম, মাত্র 500 টাকা। আরে আমি যে 5,000 টাকা দিয়ে এত সুন্দর কাপড় আনলাম, আমারটা পছন্দ না, আর 100 টাকার শাড়ি 500 টাকা দিয়ে আনিয়ে বলে আমারটা বড় সুন্দর। দাজ্জাল মার্কা মহিলা, কবরে যাইগো পাবি না, ওই কবরে ঢুকার পর পরে ফেরেশতা বাঁশের লাঠি দিয়া পিটা শুরু করবে। টের পাইবা যখন তোমার স্বামী মারা যাবে, স্বামী মারা যাওয়ার পর আর কারো কাছে তোমার ঠাঁই নাই। এখন তো স্বামী তোমার কাছে বড় বোঝা মনে হয়, ভালো লাগে না, কেমন কেমন সমস্যা। আরে বেটা, দুনিয়াতে এত পাগল, 10 দিন বিছানা শুয়ে দেখো, স্বামী বলি স্ত্রী বলবে গেটা উঠ, তাড়াতাড়ি কবর নিয়ে পালা, এটা বাড়িতে রাখা যাবে না, বড় ডিস্টার্ব। যার জন্য এত মায়া, ও বলে তোমাকে আর ভালো লাগে না। ও দুনিয়ার স্ত্রীরা
ওই দুনিয়ার স্ত্রীরা স্বামী তোমার কাছে মেহমান, মেহমান আসলে যেমন কদর করা চাই, সম্মান করা চাই, কারণ তোমার স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলে তোমাকে তোমার বাবাও সম্মান করবে না, তুমি তো বাবার মেয়ে, তোমার ভাইও তোমাকে সম্মান করবে না, কারণ তোমার সম্মান স্থান তোমার স্বামী। এই জন্য আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন, আমি যে দুনিয়াতে আমার পরে কোনো মহিলাকে সেজদা করার জন্য বলতাম, তো আমি আল্লাহ পাকের হাবিব রহমাতুল্লিল আলামিন প্রত্যেকটা স্ত্রীকে বলতাম স্বামীকে সেজদা করো। এত দাম, এত দাম, এত দাম। আজ অনেক মহিলারা স্বামীকে 2 টাকার দামও দেয় না, একটা বললে 2টা বলে, একটা মারলে 2টা মারি দেয়। আজব কথাবার্তা। না তোমার গায়ে তো বল নাই, আমার গায়ে বল বেশি, একটা মারে বা 2টা মারে দুমু, অসুবিধা নাই, কবরে যাবার পর এই যে 2টা মারিলা 60 টাকা খাওয়া লাগবো। অনেক স্বামী আবার একবারে বোকা, স্ত্রী দিয়ে বিভিন্ন জায়গায় কাজ কাম করা, এটা বড় আপনার জন্য দুর্ভাগ্য। আচ্ছা বলুন তা আপনার স্ত্রীটা আপনার জন্য বড় সুরক্ষার বিষয়, আপনার স্ত্রী আরেকজন দেখবে, এটা কেমন কথা? আপনি তাকে একটু পর্দা রাখেন না কেন মিয়া? এখন আপনি যদি বলেন হুজুর পর্দায় রাখা যায় না, তো আপনি কি করবেন? তো মার্কেটে পাঠাই দেন, দোকান দিয়ে দেন, ব্যবসা করুক, নদীতে পাঠাই দেন, জাল নিয়ে দেন, এটা কাজ করুক, দোকান একটা দিয়ে দেন, দোকান করুক, সবাই দেখুক, সমস্যা কি? আপনি বাড়িতে রাখতে পারবেন না, আপনার কাছে ক্ষমতা নাই, তো দোকানে ছাড়ে দিলেন কেন? রাস্তার মধ্যে দোকান করে দেন, কাস্টমার বেশি আসবে, বেচা কিনা ভালো হবে, আপনার জন্য উপকার হবে, আপনার বিদেশ যাওয়া লাগবে না, দেশে ইনকাম ভালো হবে। হঠাৎ করে এক মেয়ে গেল বিদেশ, আরেক সন্তানও গেল বিদেশ, এক বাবার ছেলেও বিদেশ, মেয়েও বিদেশ। হঠাৎ করে ছেলে মাঝে মাঝে টাকা দেয় না, আব্বা রাগান্বিত হয়। তো রাগান্বিত হওয়ার পরে মেয়ে একদিন আব্বার কাছে ফোন দেয়, মেয়ে বলে বাবা বলেন তো ভাইয়া কয় টাকা প্রতি মাসে পাঠায়? তো মেয়ের এই কথার জবাবে বাবা বলে তোমার ভাই মাঝে মাঝে 10,000 টাকা পাঠায়, আবার কোনো মাসে 5,000 টাকা পাঠায়। এখন মেয়ে বলে আব্বা আমি প্রতি মাসে 20,000 টাকা পাঠাই। এই কথা বলার পরে ছেলে বলে আব্বা তার কাছে যেই মিশিং আছে আমার কাছে সেই মিশিং নাই, অতএব আমি টাকা কামাইবারও সেই যন্ত্র আমার কাছে নাই। বেহায়া মহিলা, তুমি তোমাকে যদি রক্ষা না করো বাহিরে আসবা, জীবন নষ্ট করবা। আর যদি বলো আমি এত বড় সমস্যাতে কেন পড়লাম, হঠাৎ করে দেখবা কোথায় জানি চলে গেলা, এত বেহায়া চলবে না। সমান অধিকার যদি খোঁজ করো, ওই যে বললাম স্বামীর কাঁধে বর রাখিয়া প্রস্রাব করবা, আর স্বামী দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার প্রস্রাব খাইবে। এটা যদি কোনো স্ত্রী চায় আমার স্বামী আমার প্রস্রাব খাক, ওই স্ত্রী তো তাহলে ওই স্ত্রী বলবে আমি সমান অধিকার চাই। আর যদি কোনো স্ত্রী বলে না আমি সমান অধিকারও চাই না, স্বামীর প্রস্রাবও খাইতে চাই না, ওই মহিলা কখনো কোনো দিন ভুলও বলবে না আমি যেমন আপনিও তেমন, আমি যেমন আপনি তেমন। কেমন হলেন? আমার মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে চুল, আবার উঠে মাঝে মাঝে মোষ, আপনার তো মোষও নাই দাড়িও নাই, সমান অধিকার কই? আবার অনেক জায়গার মধ্যে এলোমেলো, তাহলে সব কি কাটি ঠিক করতে হবে নাকি? না, এমন বেহায়াপনা কথাবার্তা মুখ দিয়ে বাইর করা যাবে না। আল্লাহ বলে লা তাবদিলা লিখালকিল্লাহ, আমি আল্লাহর আমি আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো পরিবর্তন নাই। 16 বছরের বোনের মাথার মধ্যে লম্বা চুল দিলে সুন্দর হবে, 16 বছরের ভার ওর মুখের মধ্যে দাড়ি দিলে সুন্দর হবে। এটা কি তুমি গবেষণা করছো নাকি আমি আল্লাহ গবেষণা করছি? এটা তো আমি আল্লাহ গবেষণা করলাম। এখন তোমার মুখও দাড়ি, তোমার বোনের মুখও দাড়ি, তোমার মাথায় লম্বা লম্বা চুল, তোমার বোনের মাথায় লম্বা লম্বা চুল, কে কাকে কি বলবা, কে কাকে কি বলে সম্বোধন করবা? অতএব আমি আল্লাহ যার জন্য যা প্রয়োজন হবে আমি আল্লাহ তার জন্য সেটা প্রযোজ্য করে দিলাম, প্রয়োজন মতো করে দিলাম। এখন তুমি যদি বলো সমান অধিকার, এটা সমান অধিকার হবে না, এটা হবে তোমাকে তুমি নিজ হাতে নিজ পায়ে ধ্বংস করার জন্য সুন্দর একটা প্ল্যান প্রোগ্রাম। এজন্য এই নারী সংস্কার মিশন নিয়ে আগামীকাল ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশে ওরা ওলামায়ে কেরামকে ডাক দিলেন। ওখানে বললেন এই জাতীয় কোনো প্রকার আল্লাহর বিধিবিধান নিয়ে যারা মাথা কামাইবা, এই যারা আগে 16 বছর থাকিয়া বিদায় নিছে বেজ্জতি হইয়া, তোমারও ঠিক তেমনি ফলাফল হবে। কোরআন হাদিস নিয়ে বিদ্রুতি করবা, এলোমেলো করবা, কোরআন হাদিস নিয়ে লাফালাফি করবা। বাংলাদেশের মানুষ কোরআন হাদিস মানুক বা না মানুক, দাড়ি রাখুক বা না রাখুক, নামাজ পড়ুক বা না পড়ুক, কোরআন হাদিস নিয়া, দিন ধর্ম নিয়া, মসজিদ মাদ্রাসা নিয়া, ওলামায়ে কেরাম নিয়া
দাড়ি টুপি নিয়া এক বিন্দু এলোমেলো করবা। ওই যে যারা বিদায় নিল সসম্মান নিতে পারে না, তোমরাও মাথায় রাখবা হুবহু তোমাদেরও অবস্থা একই রকম হবে, ভিন্ন হবে না। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি দয়া মায়া করে এহসান করে আমাদেরকে আল্লাহ তাআলা ঘরে নিয়ে আসছেন। জবান থেকে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হবে নারী বিষয়ক সংস্কারের মিশন। বর্তমান সময় নারীরা সমান অধিকার চায়। তো আল্লাহ তাআলা ওনাদের বিষয়ে কি বলছেন, নারীদের বন্টনের বিষয়। একজন নারী পাবে ছেলের অর্ধেক। ছেলে যদি আব্বা থেকে 2 টাকা পায়, কোরআনের ভিত্তিতে মেয়ে পাবে 1 টাকা। ছেলে যদি 5 টাকা পায়, মেয়ে পাবে এর অর্ধেক। এটা হলো আল্লাহ তাআলার বিধিবিধান, আইন। আমি যখন বাজারে যাই, তো আমি আমার মেয়ের জন্য মেয়ের পোশাক ক্রয় করি, ছেলের জন্য ছেলের পোশাক ক্রয় করি। এখন কেউ যদি বলে সমান অধিকার, তাহলে আমি বাজারে গিয়ে আমার মেয়ের জন্য যে পোশাক ক্রয় করতে হবে, আমার ছেলের জন্য সেই পোশাক ক্রয় করতে হবে। দেশের ভিতরে একতা ইসলামের কোনো লেশ মাত্রও নাই। আমরা যারা মুসলমান দাবি করি, যদি কোনো সাহাবী যদি এখন কবর থেকে উঠে আমাদেরকে দেখে, নিশ্চিত বলবো তোর মতো কাফের আবু জাহেল ছিল না। এ দাঁড়িয়ে এটা মুসলমান নয়, এটা দাঁড়িয়ে আবু লাহাবের আবু জাহেলের ছিল। এই পাঞ্জাবিগুলো গায়ে কোনো বিষয় না, হিন্দুরা গায়ে দেয়। একতা ইসলাম দিন ধর্ম আমাদের কাছে নাই বললেই চলে। আমরা হইলাম সুবিধাবাদী মুসলমান, যার যেখান দিয়ে সুবিধা সেই সেখান দিয়ে কাজ করবে। চাই নামাজ বাদ যাইলে যাক, অসুবিধা নেই। বহু জায়গাত মিছিল মিটিং করে, নামাজের কোনো খবর নাই। তার মানে তার কাছে মিছিল মিটিং অনেক বড়, আল্লাহর হুকুম নেই। কিছু মহিলা গত 19 তারিখে আমাদের প্রধানমন্ত্রী বর্তমান যিনি দায়িত্বে আছেন, ওনার কাছে অভিযোগ জানাইছেন আমরা সমান অধিকার চাই। তো সমান অধিকার করতে হলো তো তাহলে সব জায়গায় যদি সমান অধিকার করতে হয়, তাহলে তো বড় বেজাল বাজবে। আল্লাহ তাআলা বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলারা পুরুষের মাথা হাতে চলবে। এখন কেউ যদি বলে না, আমরা পুরুষের কথা কেন মানবো, আমরা আমাদেরটাই মানব। একজন নারী তার নারীত্ব প্রকাশ পাবে কোনো একজন পুরুষের কারণে। নারী ছাড়া যেমন পুরুষ চলে না, পুরুষ ছাড়াও তেমন নারী চলে না। একজন ছাড়া বৃথা। তো এই জায়গার ভিতরে আল্লাহ তাআলা কিছু বিধিবিধান দিয়েছেন, আইন কানুন দিয়েছেন, মানামারি কতগুলো রুল দিয়েছেন। রুলটা হলো, একথা বলতে গিয়ে বোঝানোর জন্য বলতে হয়, আমাদের দেশে বিভিন্ন গাড়ি আছে। গাড়ির ভিতরে একটা হলো টিউব, একটা হলো টায়ার। তো টিউবটা থাকে ভিতরে, টায়ার থাকে বাইরে। এখন টিউব যদি বলে আমি ভিতরে থাকুম না, আমার কাছে ভালো লাগে না, আমি বাহিরে থাকব। তো টায়ার বলে আমাকে বাহিরে তোমার রক্ষার জন্য আমাকে দিল, বাহিরে তোমার দায়িত্বের জন্য তোমাকে রাখা হলে ভিতরে, যেহেতু তুমি নরম মানুষ। টিউব হলো শক্ত, টিউব হলো নরম, টায়ার হলো শক্ত। তো রাস্তায় যখন গাড়ি ঘোড়া স্বাভাবিকভাবে চলে, কোথাও আঁকা বাঁকা হয়, কোথাও গর্ত থাকে, কোথাও কণা থাকে, এসব রকমের কষ্ট কালাশগুলি টায়ারে বহন করে, টিভি বহন করে না। যত রকমের কষ্ট কালাশ সব টায়ার উপরে চলে। টিভির মধ্যে কোনো আঘাত যাতে করে না হয়, যেন টায়ার শক্ত দিল। তো ঠিক তেমনি নারী হলো টিউবের মতো, ভিতরে থাকবা, ঘরে থাকবা। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা
তোমরা ঘরের ভিতরে থাকবা, তোমাদের কাজ হলো ঘরের ভিতরে। ও আইয়ামে জাহিলিয়তে নারীদের মতন সেজেগুজে বাড়ি থেকে বাইর হবা না। আজকাল তো দেখা যায় যখন কোনো স্বামী কোথাও থেকে আসে, স্ত্রী স্বামীর সামনে সাজে না। ডাক্তারের কাছে যাবে, একবারে সাজতে সাজতে 2-4 ঘন্টা লেগে যায়। অথবা কোথাও বেড়াইতে যায়, ওখানে সাজতে মোটামুটি কয়েক ঘন্টা লেগে যায়। এখানে বলা হলো স্বামীর সামনে সাজো, কারণ স্বামীর সামনে সাজলে তোমার জন্য সওয়াব হবে। অন্য জায়গায় গিয়ে সাজতে গেলে যদি তুমি সেন্ট ব্যবহার করো অথবা ঘ্রাণ জাতীয় কিছু ব্যবহার করো, অন্য পুরুষে ঘ্রাণ শুনলে তোমার জন্য বড় গুনাহগার হবে। এই জায়গায় ব্যতিক্রম। বলল সাজো স্বামীর সামনে, এতে সওয়াব হবে। তোমার সাজ দেখবে তোমার স্বামী, তার অধিকার হলো সাজ দেখার অধিকার হলো তোমার স্বামী। ভিন্নতা ড্রাইভার, হুন্দাওয়ালা, গাড়িওয়ালা, ট্যাক্সিওয়ালা, এরপরে মার্কিং করার ওইখানে দোকানদারেরা, ওরা অধিকার নাই। কারণ বিবাহ তোমাকে তোমার স্বামী করছে তার হক আদায় করার জন্য। অতএব এই জায়গার ভিতরে সে তোমার থেকে সাজ পাবে, তোমার স্বামী তার অধিকার। ড্রাইভিং অথবা কোনো গাড়িওয়ালা, কোনো নিউ মার্কেট, সুপার মার্কেটের দোকানদারকে দেখার জন্য সাজার কথা বলা হয়নি। এই জায়গার ভিতরে উল্টা।